আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। আমাদের একটি প্রশ্ন থাকে, আমরা গরুকে ব্রয়লার ফিড খাওয়াতে পারবো কিনা। আসলে ব্রয়লার ফিড গরুকে খাওয়ানো যাবে কি যাবে না, এটা আপনাকে জানার জন্য পুরো ভিডিওটি দেখেন। এবারে আপনি সিদ্ধান্ত নেবেন আপনার ষাঁড় গরুকে ব্রয়লার ফিড খাওয়াবেন কি খাওয়াবেন না। তো এক্ষেত্রে আমাদেরকে প্রথমেই গরু এবং মুরগি দুইটার পরিপাকতন্ত্র, তার ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে জানা লাগবে। গরু একটি কম্পাউন্ড স্টোমাক, তার 4টা অংশ থাকে: রুমেন, রেটিকুলাম, ওমেজাম এবং অ্যাবোমেজাম। এবং গরুর যে হজম প্রক্রিয়া, এটা সাধারণত মাইক্রোবস কাজ করে, এবং এই মাইক্রোবস নিজে একটা প্রোটিনের উৎস। এজন্য গরুতে প্রোটিনের পরিমাণ কম লাগে, সে নিজেই নিজে থেকে মাইক্রোবসগুলো প্রোটিনের কাজ করে। এরপর মুরগির তুলনায় গরুতে প্রোটিন এবং এনার্জি দুটোই কম লাগে। আর মুরগির ক্ষেত্রে মুরগি একটি মনোগ্যাস্ট্রিক প্রাণী, যার হজম প্রক্রিয়া সাধারণত এনজাইমেটিক। এবং মুরগি যেহেতু খুব দ্রুত বৃদ্ধি পায়, জন্য তার প্রোটিন এবং এনার্জি দুটোর চাহিদাই প্রচুর। গরু আর মুরগির তুলনা যদি বলা হয়, একটি মুরগিতে সাধারণত প্রোটিনের পরিমাণ 22 থেকে 24% পর্যন্ত থাকে, আর সেখানে গরুর খাদ্যে প্রোটিনের পরিমাণ 12 থেকে 14% পর্যন্ত থাকে। আর যে আমি এনার্জির কথা বলি, এনার্জির ক্ষেত্রে একটি মুরগির ক্ষেত্রে মুরগির প্রতি কেজি খাবারে যে মেটাবলাইজেবল এনার্জি প্রায় 3000 থেকে 3200 কিলোক্যালোরি থাকে। সেখানে একটি ষাঁড় গরুতে তার প্রতি কেজিতে মেটাবলাইজেবল এনার্জি থাকে প্রায় 2000 থেকে 2400 কিলোক্যালোরি। এবার এই যে অতিরিক্ত পরিমাণ তার প্রোটিন, এরপরে এনার্জি, এটা কিন্তু গরুতে প্রয়োজন হয় না। আমরা যে অতিরিক্ত প্রোটিন এবং এনার্জি যেটা, এটা অবশ্যই গরুতে লস হবে। এখানে ফিডের দামটা বেড়ে যাবে এবং গরুতে না যে হজম হবে না, বেশি পরিমাণ প্রোটিন তার শরীরে জমা হবে। এই জমা হওয়ার জন্য তার শরীরে বিভিন্ন সমস্যা হবে। তার খাবার হজম হবে না, তার ব্লট হতে পারে, তার টিম্পেনি হতে পারে, তার ইনফেকশন হতে পারে, আরও বিভিন্ন রোগ হতে পারে। অনেকেই ধারণা যে আমি তো অনেকদিন ধরে খাওয়াচ্ছি, কিন্তু আমার গরুতে কোনো সমস্যা হচ্ছে না। আসলে আপনি খাওয়াচ্ছেন দীর্ঘদিন ধরে, যেন হয়তো সমস্যা দেখতেছেন না, কিন্তু একবার দেখে সামান্য কম বেশি হয়, বা তার শরীরে যখন এই প্রোটিন জমতে জমতে বেশি পরিমাণ হয়ে যায়, তখন কিন্তু একটা অবস্থা হবে। দেখবেন গরুটা যখন অসুস্থ হয়ে গেল, তার পেট ফুলে গেল, আর পেট ফাঁপা কমতেছে না, তার পেটে গ্যাস হয়ে গেল, গ্যাস কমতেছে না, তার পায়খানা বন্ধ হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন সমস্যা হবে। এই জন্য আমাদেরকে অবশ্যই কখনোই গরুর খাবার মুরগিকে, মুরগির খাবার গরুকে খাওয়ানো যাবে না। আমাদের একটি ধারণা থাকে যে ব্রয়লার যে ফিড খাওয়ানো হয়, এই ফিড যদি গরুকে খাওয়ানো হয়, গরু খুব দ্রুত মোটা হবে। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি যত প্রাণী আছে, সবার পুষ্টি চাহিদা, সবার রিকোয়ারমেন্ট ভিন্ন থাকে। ব্রয়লারকে এমনভাবেই তৈরি করা হয়, তার জিনকে এমনভাবে ডেভেলপমেন্ট করা হয়েছে যে সে খুব দ্রুত বৃদ্ধি পাবে। তাকে আপনি 1.5 কেজি খাবার খাওয়ান, তার ওজন 1 কেজি হয়ে যাবে। কিন্তু আপনি সেম একই খাবার যদি আপনার দেশি মুরগি খাওয়ান, কিন্তু সেরকম ওজন বাড়বে না। সেটা মুরগি, তাহলে আপনার গরুতে কীভাবে বাড়বে? এই জন্য আমাদের অবশ্যই সচেতন হওয়া লাগবে। আমরা কখনোই মুরগির খাবার গরুকে খাওয়াবো না। ব্রয়লার ফিডে অতিরিক্ত পরিমাণে প্রোটিন ও অ্যানিম্যাল বাই প্রোডাক্ট থাকে, বিশেষ করে মাছের গুঁড়া থাকে, যেটা হজম হয় না এবং এটা শরীরে জমা থাকে। দীর্ঘমেয়াদে এটা লিভার, কিডনির উপরে এফেক্ট করে, ফলে লিভার এবং কিডনির ক্ষতি হবে। ফলে তার খাদ্য গ্রহণ কমে যাবে,
তার হজমের সমস্যা হবে, তার ওজন আরও কমতে থাকবে। ব্রয়লার ফিডে কিছু কেমিক্যাল ও গ্রোথ হরমোন থাকতে পারে। এই কেমিক্যাল বিশেষ করে কক্সিডিওস্ট্যাটিক ড্রাগ ব্যবহার করা হয় পোলট্রির ফিডে। এই কক্সিডিওস্ট্যাটিক ড্রাগ এটা গরুর ক্ষেত্রে তার সমস্যা তৈরি করবে। ব্রয়লার ফিডে মাঝে মাঝে কেউ অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারে। এই অ্যান্টিবায়োটিক তার যে রেসিডুয়াল অংশ এটা গরুর মাধ্যমে মানুষের শরীরে যাবে এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তৈরি করতে পারে। ব্রয়লার ফিডের প্রধান উৎস হচ্ছে কার্বোহাইড্রেট ও ফ্যাট। মুরগির খাবারে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। আমি যদি মুরগির অর্থাৎ ব্রয়লারের খাবার গরুকে খাওয়াই, তাহলে অতিরিক্ত ফ্যাট প্রাণীর দেহে জমা হবে এবং মাংসের গুণাগুণ এবং বাজারে তার চাহিদাও কমে যাবে। গরু যেহেতু একটি রুমিনেন্ট প্রাণী, তার জন্য ফাইবার বা আঁশ জাতীয় খাবার প্রয়োজন। কিন্তু ব্রয়লার ফিডে ফাইবার বা আঁশ জাতীয় খাবার খুব কম থাকে। ফলে কম ফাইবার জাতীয় খাবারের জন্য তার রুমেনের ফাংশন কমে যাবে। ফলে তার যে মাইক্রোবিয়াল ডাইজেশনগুলো এটা ইম্পেয়ার্ড মানে বাধাগ্রস্ত হবে। ফলে তার ওজন ধীরে ধীরে কমে যাবে, তার স্বাভাবিক বৃদ্ধি কমে যাবে, তার মাংসের গুণাগুণ কমে যাবে। এজন্য খামারি ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা গরুকে কখনোই ব্রয়লার ফিড খাওয়াবেন না। তবে আপনারা গরুর জন্য যে ফিড তৈরি করা হয়, ষাঁড় গরুর জন্য, গাভী গরুর জন্য আলাদাভাবেই ফর্মুলেটেড ফিড থাকে, আপনারা ওই ফিড খাওয়াতে পারেন। অথবা নিজেরাও কোনো ডাক্তারের সাথে পরামর্শ করে, পুষ্টিবিদের সাথে পরামর্শ করে আপনার গরুর রেশনকে ঠিক করে নিতে পারেন।